আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশের বর্তমানে ২০ এর অধিক জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। যেখানে সবথেকে যে বড় পদটা স্বাস্থ্য সহকারী। তো এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই দেখাবো আপনাদেরকে। এর আগে একটা ভিডিওতে দেখাই দিছিলাম যে জেলাগুলোতে সার্কুলার প্রকাশ করা হয়েছে, তারপরে কিন্তু আরো ৫ থেকে ৭ টা জেলাতে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব, আপনি যদি ফুল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে পারেন, তো এর মধ্যে আপনার জেলা আছে কি না নাই আপনি কিন্তু জানতে পারবেন। যদি না থাকে সে বিষয়টাও কিন্তু আমরা ভিডিও শেষে দেখে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে। তো এগুলো কিন্তু অনেকগুলো বেশিরভাগ পিডিএফগুলো কিন্তু জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। নিজ জেলায় চাকরি করতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনার জেলাটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন সার্কুলার প্রকাশ করা হয়েছে কি বা হয় নাই। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমরা প্রথম থেকে দেখব। প্রথমে আমরা দেখব হবিগঞ্জ জেলা। তো কেউ যদি হবিগঞ্জ জেলার হয়ে থাকেন, তো আপনাদের আবেদনের কিন্তু সময় আর মাত্র বেশি দিন নাই, অল্প কয়েকদিন আছে। এর মধ্যেই কিন্তু অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। তো আপনাদের জেলাতে হবিগঞ্জ জেলার যে এখানে দেখতে পাচ্ছি হবিগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। গাড়ি চালক একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীতে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে অবশ্যই আপনারা আবেদন করবেন। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৭ জন, স্টোর কিপারে ১ জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জন, অফিস সহায়ক পদে ৪ জন। তো অনেকগুলো পদ কিন্তু আছে। যে পদে যোগ্য সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন হবিগঞ্জ জেলার। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব লক্ষ্মীপুর। যারা লক্ষ্মীপুর জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, এগুলো হচ্ছে মূলত আগে একটু বলে নেই। যে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন, এটা হচ্ছে আপনার আজকের ভিডিওতে শুধুমাত্র জেলা পর্যায়ের। তো এখানে হলো জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা যে জেলার প্রার্থী, সেই জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে। অর্থাৎ এক জেলার প্রার্থী আরেক জেলায় কখনোই আবেদন করতে পারবে না। যার যে জেলা সে শুধু সেই জেলাতেই আবেদন করতে পারবে। আচ্ছা, এই বিষয়টা আমরা জানলাম। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আপনারা সুন্দর করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। পরিসংখ্যানবিদে ২ জন, স্টোর কিপার পদে ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৩ জন, স্বাস্থ্য সহকারীতে ১১৬ জন, ড্রাইভারে ১ জন। তো দেখেন একটা জেলাতে শুধুমাত্র একটা পদেই ১১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যদি এই ১১৬ জন যদি কোনো একটা বাংলাদেশের অধিদপ্তরে ছাড়তো, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারত, সেক্ষেত্রে দেখবেন কয়েক লক্ষ আবেদন পড়ে যায়। কিন্তু সেটা যদি আপনার জেলা পর্যায়ে হয়ে যায়, তো শুধুমাত্র আপনার নিজের জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কিন্তু একেবারেই কম হয়ে যায়। অর্থাৎ আপনার আবেদনের যে সংখ্যাটা অনেকটাই কিন্তু কম হয়ে থাকে। একটু চেষ্টা করলেই আপনি কিন্তু আ এই চাকরিগুলোতে কিন্তু আপনি জয়েন হতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে থাকেন। তো এগুলো হচ্ছে স্বাস্থ্য সহকারী যে পদটা যেটা হচ্ছে সবথেকে বড় পদ। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ১৬ তম গ্রেডের। এটা হচ্ছে এইচএসসি পাশে। অর্থাৎ যতগুলো দেখাবো এখান থেকে, এক কথায় বাংলাদেশের স্বাস্থ্য সহকারী যে পদটা আছে সিভিল সার্জনের কার্যালয়ে, এই পদের হচ্ছে গ্রেড হলো ১৬ তম গ্রেড। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি এই লক্ষ্মীপুর জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এটা সম্পর্কে আপনারা জেনেছেন বা বিষয়টা বুঝতে পারছেন। যারা এখনো আবেদন করেন নাই, অতি সত্বর আবেদন করে নিবেন। আর মাত্র ৫ থেকে ৬ দিন আছে এই লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির। তো এরপর আমরা নেক্সট জেলা দেখব। তার আগে একটু কথা বলে নেই, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সবার আগে আমি আপলোড করে দেই। পাশাপাশি কিন্তু এইভাবে জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো আছে, এইভাবে কিন্তু আমি জেলা পর্যায়ের সার্কুলারগুলোও সবার মাঝে আমি মানে আপডেট দেওয়ার চেষ্টা করি আরকি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আপনি নতুন যে সার্কুলারগুলো সবার আগে আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা দেখি সিভিল সার্জনের কার্যালয়, এটা কোন জেলা এটা আমরা দেখব। জেলার নামটা আগে দেখব। সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী। যদি কেউ নরসিংদী জেলার জেলা থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা কিন্তু এই নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অবশ্যই আবেদন করবেন। কম্পিউটার অপারেটর পদে ৩ জন, পরিসংখ্যানবিদ ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ জন, স্টোর কিপার ৫ জন এবং স্বাস্থ্য সহকারীতে ৩৯ জন। তো বেসিক্যালি এইটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদটা অনেক বড় হয়ে থাকে। তো আপনারা কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন কোনো জায়গায় ২০০-৩০০ জন করে নেয় আপনার হচ্ছে স্বাস্থ্য সহকারীতে। এটাতে আবার কম। তার কারণ এই জেলাটা হচ্ছে কম। জেলাটা বড় হলে এবং ওয়ার্ডের শূন্যপদের সংখ্যার উপরে নির্ভর করে। তো এখানে স্বাস্থ্য সহকারী হচ্ছে ৩৯ টি শূন্যপদ আছে। আপনারা যারা এখান থেকে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা আছে, আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। ল্যাব অ্যাটেন্ডেন্টেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে।
তো এরপরে যে নেক্সট জেলা দেখবো আমরা সিএস পঞ্চগড়। যদি কেউ পঞ্চগড়ের ভিডিওটা দেখে থাকেন আমার, আপনারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদে আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে 25 জনকে নিয়োগ দেওয়া হবে, আবেদন করতে পারেন। গাড়ি চালক 2 জনকে নিয়োগ দেওয়া হবে, এটা তো চাইলে আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। তো আবেদনের যদি এখান থেকে প্রসেসটা আমরা এখান থেকে দেখাই আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে। সো এখান থেকে যেহেতু 16তম গ্রেডের দেখে আমরা এখান থেকে দেখবো পেমেন্ট ফির অপশনটা আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে পেমেন্ট ফি হচ্ছে 112 টাকা। আপনাকে রিচার্জ করতে হবে টেলিটক সিমে, দেন কিন্তু আপনাকে এসএমএসটা পাঠিয়ে দিতে হবে। সো 112 টাকা কিন্তু, অর্থাৎ 112 এবং আরও 2টা এসএমএস সব প্রায় 120 টাকার মতো খরচ হয়ে থাকে। এই খরচ পে করলেই কিন্তু আপনি এই যে সার্কুলারটাতে সুন্দরভাবে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা নেক্সট জেলাটা দেখি, এখান থেকে সিএস ঝালকাঠি জেলা। সিএস ঝালকাঠি জেলা অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, কম্পিউটার অপারেটর পদে 1 জন, 60 মুদ্রা করিকে 1 জন, পরিসংখ্যানবিদে 1 জন, অফিস সহকারী কাম কর্মচারীকে 2 জন, স্টোর কিপারে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 36 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 1 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই স্বাস্থ্য সহকারী পদটাতে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এরপরে যদি আমরা এখানে দেখাই সিএস জয়পুরহাট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আছে। স্বাস্থ্য সহকারীতে 38 জনকে নিয়োগ দেওয়া হবে, ড্রাইভার 1 জন, কম্পিউটার 2 জন, কোল্ড চেইনটে 1 জন, স্টোর কিপারে 5 জন, 60 মুদ্রা করিকে 1 জন। তো এরপরে নিচেরটা আমরা দেখবো এখান থেকে সিএস লালমনিরহাট জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, লালমনিরহাট জেলার যদি কেউ স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই আপনারা আবেদনটা করবেন। দেখেন পরিসংখ্যানবিদে 3 জন, স্টোর কিপারে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 76 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনারা এইচএসসি পাস করে যদি কেউ লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা থাকেন, অবশ্যই আপনারা আবেদনটা করবেন। এরপর আমরা এখান থেকে দেখবো সিএস নরসিংদী। নরসিংদী তো দেখছি মনে হয় একবার, তো দেখি আরেকবার এটা কি, হ্যাঁ নরসিংদী একবার দেখা হয়েছে। নেত্রকোনা দেখবো আমরা, যারা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখান থেকে আমরা দেখবো যে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদে 8 জন, স্টোর কিপারে 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে 14 জন, স্বাস্থ্য সহকারীতে 108 জন, 108 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র স্বাস্থ্য এই সহকারী এই পদে। তো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। এই শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে 4 জন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদনটা করতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি সিএস নোয়াখালী জেলাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে আজকে ভিডিও আর সামনে আগানো সম্ভব না, আমরা একটু দ্রুত বলার চেষ্টা করব। তো এখান থেকে যারা নোয়াখালী জেলার ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদে 6 জন, স্বাস্থ্য সহকারীতে 121 জন, এই যে পদে আবেদন করবেন সেই পদে চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আবেদনের জন্য সিএস নোয়াখালী টেলিটক.com এই ওয়েবসাইট থেকে আপনারা দেখে আবেদন করতে পারেন। এরপর হচ্ছে আমরা শুধু এখান থেকে বলবো, আপনারা এখান থেকে দেখে নিন। ডিসি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এটাতেও কিন্তু আপনারা অবশ্যই যে কি আছে, হ্যাঁ হবিগঞ্জ। তো হবিগঞ্জ জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে তো অবশ্যই কিন্তু আপনারা এই আবেদন করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ডিসি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে যদি আমরা দেখি ডিসি পিরোজপুর জেলা থেকেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই যারা পিরোজপুর জেলার আছে আবেদন করতে পারেন। ডিসি রাজশাহী জেলা আছে, যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু এই ডিসি রাজশাহীতে আবেদন করতে পারবেন। তো এছাড়াও এখানে অনেকগুলো পদ আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। তো যে পদের যোগ্য সেই পদে আবেদন করবেন। এখান থেকে যদি আমরা এখান থেকে একটু দেখাই, সিরাজগঞ্জে সার্সে, তারপরে রাজশাহীতে, তারপরে হচ্ছে এখান থেকে লালমনিরহাটে, ঠাকুরগাঁয়ে। তো এইরকম অনেকগুলো জেলাতে কিন্তু সিভিল সার্জন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো যে পদের যোগ্য আপনি কিন্তু চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আশা করি যে বর্তমানে রানিং যে সার্কুলারগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো এর বাহিরেও যে জেলাগুলো এখনো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই, তো অতি সত্বর কিন্তু এগুলোর প্রকাশ করা হবে, অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। এ মাসে না হলেও দেখবেন নভেম্বর মাসের মধ্যেই বাকি জেলাগুলো প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।